বিশ্বকাপ ম্যাচে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুন হয়েছেন। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ডিবি। জুন রাতে বিশ্বকাপে ব্রাজিল জাপান ম্যাচ শেষে আনন্দ মিছিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর জেরে 1 জুলাই রাতে নবোদয় হাউজিং সোসাইটিতে সালিশ বসে। এক পর্যায়ে সেখানে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার সাদ্দাম সহ 2 জনকে ছুরিকাঘাত করা হয়। এতে বাশার মারা যান আর গুরুতর আহত আরেক নেতা হাসপাতালে চিকিৎসাধীন। হত্যায় সরাসরি জড়িত রিপন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রিপন, নীরব, মজনু মিয়া ও মিজানুর রহমান বৃহস্পতিবার 2 জুলাই রাত অনুমানিক 9:20 ময়মনসিংহ জেলায় ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা রাতে বড় স্ক্রিনে খেলা দেখার জায়গাগুলোতে নজরদারি বাড়াচ্ছে পুলিশ। যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়া জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে সুখরঞ্জন বালির গুম হওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা সরাসরি জড়িত ছিল। দেলোয়ার হোসেন সাঈদীর যে মামলার একজন সাক্ষী কিডন্যাপ হয়েছিল সুখরঞ্জন বালি, সেই কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। গ্রেপ্তার সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। বলতেছেন আমরা সবকিছু দেখে তদন্তের মাধ্যমে এগুলো দিয়ে যারা এই ঘটনার সঙ্গে জড়িত। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।